ফুটবলের গল্প তো আমরা অনেকে শুনেছি, কিন্তু আজ আমি আপনাদের শোনাবো এক মেয়ের সংগ্রামের গল্প, যেখানে স্বপ্ন আছে, চোখের জলও আছে, আছে অটল সাহস। রাঁচির এক ছোট্ট মেয়ে যে আজ ভারতের গর্ব, তার নাম দিব্যানী লিন্ডা। দিব্যানীর শৈশব সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেন তিনি। সংসারের দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। মা দিন রাত শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। ঘরটা ছিল ভাঙাচোরা এবং মাটির দেওয়াল ভেঙে পড়ার ভয় ছিল প্রতিদিন। তবুও এইসব অন্ধকারের মাঝেই জন্ম নেয় এক আলোর কণা, ফুটবল খেলার স্বপ্ন। ভাবুন তো, প্রতিদিন সকালবেলা 5 কিলোমিটার হাঁটতে হয় প্র্যাকটিসে যাওয়ার জন্য। অনেক সময় পায়ে জুতো থাকতো না, কিন্তু দিব্যানী থামেনি। তার মনে শুধু একটাই কথা, আমাকে খেলতে হবে, আমাকে দেশের জার্সি গায়ে চাপাতেই হবে। এই জেদই তাকে আলাদা করে তুলেছিল। সেই জেদের ফল মিলল খুব তাড়াতাড়ি। দিব্যানী ভারতের আন্ডার 16 দলের হয়ে খেললেন, আর আজ তিনি রয়েছেন আন্ডার 17 মহিলা জাতীয় দলের ক্যাম্পে। যে ঘরে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ত, সেই ঘরের দেওয়ালে আজ ঝুলছে মেডেল এবং ট্রফি। এগুলো কেবল সাফল্যের প্রতীক নয়, প্রতিটি ঝকঝকে ধাতুর মধ্যে লুকিয়ে আছে ঘামের ফোঁটা আর অগণিত কষ্ট। এই গল্পে সবচেয়ে বড় নায়িকা শুধু দিব্যানী নন, তার মাও। হয়তো নিজের শরীর ভেঙে কাজ করেছেন, কিন্তু মেয়ের স্বপ্ন ভাঙতে দেননি। মা মেয়ের এই জুটি আমাদের শেখায় ত্যাগ আর ভালোবাসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। দিব্যানীর জীবন একটাই বার্তা দেয়, স্বপ্ন বড় করো, লড়াই চালিয়ে যাও। কষ্ট আসবেই, কিন্তু যদি মনের জোর থাকে তবে সাফল্য একদিন আসবেই। আজ দিব্যানী শুধু একজন ফুটবলার নন, তিনি প্রতিটি তরুণ তরুণীর অনুপ্রেরণা, বিশেষ করে মেয়েদের জন্য যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। তো বন্ধুরা, আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, রাঁচির মাটির ঘর থেকে উঠে আসা এক মেয়েই ভারতের ফুটবলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। দিব্যানী লিন্ডার গল্প আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই গভীর হোক, আলো একদিন আসবেই। তো আপনারা কি মনে করেন, আমাদের দেশের প্রতিটি দিব্যানী যদি সুযোগ পায়, ভারতীয় ফুটবল কোথায় পৌঁছে যাবে? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন সুচিত্র মিডিয়া ডেস্ককে। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।